পলাশ সাহা আসলে নিজেই চায়নি কোনোদিন ভালো থাকতে, সে নিজেই চাইতো না সে নিজে ভালো থাকুক। কেন বলছে এই কথা? সে যদি নিজে ভালো চাইতো, নিজের ভালো থাকা যদি সে বুঝতো, তাহলে কি সেরকম করতো? সে তো নিজেও চলে গেছে, সেই সাথে কতগুলা মানুষকে একদম ফাঁসায়া প্রশ্নের সম্মুখীন করে গেছে। চিন্তা করেন, তার বউটা, তার অল্প বয়সী বউ, অল্প বয়সে একটা বউ, একটা ইয়াং বয়সে একটা নতুন বিবাহিত কাপল কি চায়? সবসময় চায় যে দুইজনে একসাথে থাকতে, দুইজনে একটু একসাথে সময় কাটাতে। আর তারা দুইজনকে কি সুন্দর মানিয়েছিল, দুইজনকে পছন্দ করে বিয়ে করেছে। পলাশ সাহা কিন্তু সুস্মিতাকে নিজে পছন্দ করে বিয়ে করেছে। বিয়ের মানে কি? বিয়ের মানে শুধু রাতে তার সাথে থাকলাম, দুইটা চারটা বাচ্চা পয়দা করলাম, সেগুলা না? সেগুলা না। পলাশ সাহা শুধু মায়ের দিকটা দেখে, মায়ের অন্যায় আবদারকে প্রশ্রয় দিতে গিয়ে নিজের সবকিছু সে জলাঞ্জলি দিয়েছে, এবং সে এই জিনিসটা সব থেকে বড় অন্যায় করেছে। সে চলে গেছে বলে, আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে বলে তাকে বাহবা দিব সেরকম না। সে এতগুলা মানুষকে অপরাধী বানিয়ে গেছে। এই যে দেখেন, এক পক্ষ তার মাকে দোষ দিচ্ছে, আরেক পক্ষ তার বউকে দোষ দিচ্ছে। আবার সে চিঠিতে লিখে গেছে স্বর্ণগুলো যেন বউ নিয়ে যায়, আর বাকি সবগুলো যেন মায়ের থাকে। দুইজনকেই সে লোভী বানিয়ে গিয়েছে। সে আসলে নিজেই ঠিক মতো ব্যালেন্স করতে পারেনি। যদি ব্যালেন্স করে চলতে পারতো তাহলে এরকম হইতো না। কেন সে এই হানিমুনে গিয়ে এক রুমে মায়ের সাথে থাকবে? এটা কি কখনো হয়? বাসর রাতে কি কখনো জামাই বউয়ের সাথে মা গিয়ে থাকে, ভাবি গিয়ে থাকে? এটা কি কখনো হয়? হয় না। এটা তার নিজের উচিত ছিল তার মাকে সেইভাবে বোঝানো, যে মা দেখো, বিয়ে করেছি, তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি, তার মানে এই না যে আমার বউকে ঘৃণা করতে হবে। সবার ক্ষেত্রেই তাই, সব পুরুষদের ক্ষেত্রেই তাই। মাকে ভালোবাসবেন বলে এই না যে বউকে ঘৃণা করতে হবে, আবার বউকে অতিরিক্ত ভালোবাসবেন বলে এই না যে মাকে ঘৃণা করতে হবে, মাকে অবহেলা করতে হবে, মা যা চাইবে তা এনে দেওয়া যাবে না, সেরকম না। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, প্রত্যেকটা জিনিসের একটা সঠিক আবদার আছে। যে সঠিক আবদারটা করবে তাকে সেই জিনিসটা পূরণ করে দেওয়া উচিত। মা যেহেতু রাত্রেবেলা যায় ঘুম পাড়ায় দিয়ে আসতো, পলাশ সাহা তার মাকে বলতে পারতো যে মা, এখন আমি বড় হয়েছি, আমি বিয়ে করেছি, হাসি ছলাই বলতে পারতো যে এখন কি আমার সে বয়স আছে যে এখন তুমি আমাকে আদর করে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিবা? সে বয়স তো আমার নাই। মা, আমার এখন বউ হয়েছে, তুমি নিশ্চিন্তে ঘুমাও, আমরা আমাদের সময় মতো ঘুমিয়ে যাব। সেভাবে তো বলতে পারতো। বেডরুমে নিয়ে মা রাত্রে 12টা পর্যন্ত মাথা হাতায় হাতায় ছেলে দেখে ঘুম পাড়াবে, বউ পাশে চাতক পাখির মতো বসে থাকবে, বউ হাজবেন্ডের সাথে কথা বলতে পারবে না, বউ রাত্রেবেলা রুমে লাইট জ্বালাইতে পারবে না। এটা কোন ধরনের প্রশ্রয়? এই প্রশ্রয় গুলা তার দেওয়া উচিত হয়নি। আমি বলবো প্রশ্রয় গুলা সে নিজে থেকেই দিয়েছে। সে নিজে থেকে দিয়ে দিয়ে আজকে সে নিজেই চাপের উপরে পড়েছে, চাপের উপরে পড়ে সে আর নিতে পারে না এই জিনিসটা। কিন্তু সে যদি আগে থেকে এইভাবে করে ব্যালেন্স করে চলতো, তাহলে হয়তো আজকে এরকম দিনটা দেখতে হতো না আমাদেরকে। আবার এরকম শুনলাম যে সুস্মিতার মুখে পলাশের মা নাকি মোবাইল চাইছিল একটা, মোবাইল এনে দেওয়ার পরে সে নাকি তার বউয়ের সাথে বাদাবাদি করছে যে সুস্মিতার ফোন আমার চেয়ে দামি। সেটা শুনে পলাশের হাত থেকে মোবাইলটা পড়ে গেল। মোবাইলটা মানে পড়ে যে সে অবাক হয়ে গেছে। তখন কিন্তু সে দুইটা কথা তার মাকে বলতে পারতো যে মা, তোমার এখন যে বয়স, সুস্মিতার এখন যে বয়স, ইয়াং মানুষ, ওনার একটু আপডেট থাকতে হয়, তাই হয়তো তার ফোনটা দামি, তোমাকেও দামি ফোন ভবিষ্যতে কিনে দেবে, এটা নিয়ে বাদাবাদি করতে হয় না। মা হচ্ছে সম্মানের জায়গা, তুমি সম্মানের জায়গায় থাকবে। আর বউ ভালোবাসার, বউ সম্মানের, কিন্তু তুমি সেই সম্মানটা ধরে রাখো। তুমি যদি এরকম বাদাবাদি করতে থাকো, এরকম ছোটখাটো জিনিস নিয়ে যদি করতে থাকো, তাহলে তোমার সম্মানটা কমে যাবে মা। সেইভাবে বলতে পারতো। সে কিছু না বলে এগুলাকে দিনের পর দিন সহ্য করে গিয়েছে, আর নিজে ভালো থাকতে পারে না। আর মাঝখান থেকে সমাজের কাছে, পৃথিবীর কাছে, সারা দুনিয়ার কাছে এই ছোট মেয়েটাকে দোষী বানিয়ে দিয়ে গেছে। স্বামীকে ভালোবাসা, স্বামীকে একান্তে স্বামীর সাথে সময় কাটাতে চাওয়া, এটা কোনো দোষের কিছু নয়। স্বামীর সাথে একসাথে থাকতে চাওয়া, এটাও কোনো দোষের কিছু নয়। যদি বিয়ের পরে অনেক সংসারে ঝামেলা হয়, একটা নতুন মানুষের সাথে অ্যাডজাস্ট করে চলতে কিছুদিন সময় লাগে, কিছু বছর সময় লাগে। দুজনে একসাথে থাকতে থাকতে একটা সময় হয়তো যাও দুই একটু ঝগড়াঝাটি হতো, সেটাও হতো না। ঝগড়াঝাটি তো হতো মূলত পলাশ সাহেবের মায়ের জন্য। এই জিনিসটা যদি একটু ব্যালেন্স করে চলতো, পলাশ সাহেব মা যদি একটু স্পেস দিত, তাহলে আজকে এই দুঃসময়টা আমাদেরকে দেখতে হতো না। এটাই সবাইকে বলি, ব্যালেন্স করে চললা শিখুন, ব্যালেন্স করে চলতে পারাটা শিখুন। মা, বউদেরকেও বলি, শাশুড়ি, হাজবেন্ড, সবার সাথে ব্যালেন্স করে চলতে শিখুন, তাহলেই সুন্দর হবে ভবিষ্যৎ।